ছোটোবেলায় আমরা অনেকে অনেক রকম ছোট বড় স্বপ্ন দেখি, চিন্তাভাবনা করি বড় হয়ে আমি এই হব, ওই রকম কাজ করব। কিছু কিছু সময় সেগুলো হয়তো বড়ই অবাস্তব। বড় হওয়ার সাথে সাথে ও পরিস্থিতির চাপে সেগুলো আরোই আজগুবি মনে হতে থাকে। আমাদের সবার সেই আজগুবি ছোট ছোট স্বপ্নগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়। সেই রকমই এক স্বপ্নের কবিতা আজ আমাদের পর্বে আপনারা শুনবেন। নমস্কার, কবিতার ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের উপস্থাপন যদি আপনার ভালো লাগে তো পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্বে আপনারা শুনবেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর জামার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।